ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা দেখব মাধ্যমিক 2025 মডেল কোশ্চেন পেপার 5 ভৌতবিজ্ঞান বেঙ্গলি ভার্সন। দেখো, প্রথমে বলা হয়েছে আমাদের পরীক্ষার নিয়ম। আমাদের পরীক্ষাটি মাধ্যমিকে যেরকম প্রশ্ন আসে ঠিক একই রকমভাবেই তোমাদের তৈরি করে দেওয়া হয়েছে, যাতে তোমাদের অসুবিধা না হয়। দেখো, তোমাদের এখন নিয়ম থাকবে প্রথম 15 মিনিট শুধু প্রশ্নপত্র পড়ার জন্য এবং বাকি 3 ঘন্টা উত্তর লেখার জন্য। নিয়মিত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান 90, আর যারা বাইরের থেকে আসবে তাদের জন্য পুরোপুরি 100। দেখো, বলা হয়েছে পরীক্ষার্থীদের প্রতি নির্দেশ। 1. পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে। 2. বর্ণশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নাম্বার কাটা যাবে। ঠিক আছে, চাইলে তোমরা এই প্রশ্নগুলি নোট ডাউন করে নিতে পারো, আর উত্তর জানার জন্য তোমরা আমাদের কমেন্ট করে জানাতে পারো। এখন আমরা দেখে দেবো নিয়মিত পরীক্ষার্থীদের জন্য ক, খ, গ ও ঘ বিভাগের প্রশ্নের উত্তর করতে হবে। ঠিক আছে, এবার আমরা দেখে নেব বিভাগ ক এর প্রশ্ন। 1 নম্বর দেখো বলেছে প্রথমে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নিচে উত্তর হিসেবে 4টি করে বিকল্প দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। দেখো, 1 নম্বর প্রশ্ন হচ্ছে 1.1 সৌরকোষ তৈরি হয়। অপশন এ টাইটানিয়াম, অপশন বি সিলিকন, অপশন সি টেফলন, অপশন ডি ম্যাগনেসিয়াম। 2 নম্বর রয়েছে 1.2 P-1/V লেখচিত্রের প্রকৃতি হলো। দেখো, এই নম্বরে বলেছে আমাদের ফার্স্টে পি ভার্টিক্যাল লাইনে ভি, হরাইজন্টালে 1/V। আমাদের কার্ভটা দিয়েছে একটু ব্যাকা। দেখো, তারপর দেখো হরাইজন্টালে বলেছে 1/V, ভার্টিক্যালে বলেছে পি। আমাদের গ্রাফ পেপারে স্ট্রেট লাইন। ঠিক আছে, তো সি বলেছে হরাইজন্টাল লাইনে হচ্ছে 1/V আর ভার্টিক্যালে হচ্ছে পি। আমাদের এটা অ্যাঙ্গেল করে আছে। ঠিক আছে, এবার দেখো অপশন ডি বলেছে আমাদের ভার্টিক্যালে বলেছে পি, হরাইজন্টাল লাইন বলেছে 1/V, আর এটি আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। ঠিক আছে, দেখো 1.3 বলেছে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব হলো 22 নট। STPতে ওই গ্যাসের 4.4 গ্রাম আয়তন কত হবে? অপশন এ 11.2 L, অপশন বি 1.12 L, অপশন সি 22.4 L, অপশন ডি 2.24 L। দেখো 1.4 বলেছে এসআই পদ্ধতিতে তাপীয় রোধের একক হলো। অপশন এ ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স, অপশন বি ওয়াট, কেলভিন ইনভার্স, মিটার, অপশন সি মিটার ইনভার্স ওয়াট ইনভার্স মিটার, অপশন ডি মিটার ইনভার্স কেলভিন। দেখো 1.5 প্রশ্ন বলেছে নিচের কোন যুগলটি সর্বদা সৎ বস্তুর অসৎ প্রতিবিম্ব গঠন করে? অপশন এ উত্তল দর্পণ থেকে উত্তল লেন্স, অপশন বি অবতল দর্পণ থেকে অবতল লেন্স, অপশন সি উত্তল দর্পণ এবং অবতল লেন্স, অপশন ডি উত্তল লেন্স এবং অবতল দর্পণ। দেখো 1.6 বলেছে নিচের কোন সূত্র থেকে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ নির্ণয় করা হয়? অপশন এ ফ্যারাডের সূত্র, অপশন বি নিউটনের সূত্র, অপশন ডি ফ্লেমিং এর বামহস্ত নিয়ম, অপশন ডি লেঞ্জের সূত্র। বলেছে দেখো নিউক্লিয়ার রিঅ্যাক্টরের
মডারেটর হিসেবে ব্যবহার করা হয়? অপশান এ ক্যাডমিয়াম, অপশান বি ইউরেনিয়াম 235, অপশান ডি সি লেড সীসা, অপশান ডি ভারী জল। দেখো 1.18 বলেছে নিচের কোন শ্রেণীর তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক? অপশান এ শ্রেণী 18, অপশান বি শ্রেণী 17, অপশান সি শ্রেণী 15, অপশান ডি শ্রেণী 16। 1.9 বলেছে নিচের কোন যৌগটি তড়িৎ যোজ্যতা এবং সমযোজ্যতা দুটি ধর্ম বর্তমান? অপশান এ NaCl, অপশান বি HCl, অপশান সি CaCl2, অপশান ডি KCN। দেখো 1.10 বলেছে তামার বিশুদ্ধকরণে অ্যানোড হিসাবে কি ব্যবহার করা হয়? অপশান এ অবিশুদ্ধ তামা, অপশান বি কপার সালফেট, অপশান সি গ্রাফাইট, অপশান ডি প্লাটিনাম। 1.11 বলেছে দেখো হাইড্রোজেন সালফাইড গ্যাস ক্ষারীয় সোডিয়াম নাইট্রোফোসাইড দ্রবণে পাঠালে দ্রবণে কি বর্ণ হয়? অপশান এ নীল, অপশান বি কালো, অপশান সি বেগুনি, অপশান ডি হলুদ। 1.12 বলেছে দেখো নিচের কোন সংকর ধাতুতে তামার পরিমাণ সর্বাধিক? অপশান এ গান মেটাল, অপশান বি জার্মান সিলভার, অপশান সি ব্রোঞ্জ, অপশান ডি ব্রাশ পিতল। 1.13 বলেছে ক্রায়োলাইট এর সংকেত হলো? অপশান এ AlF3.NaF, অপশান বি AlF3 2NaF, অপশান সি AlF3 3NaF, অপশান ডি NaF3aif3। 1.14 দেখো বলেছে উত্তল দর্পণের 20 সেমি সামনে একটি বস্তু রাখা হলো, ওই দর্পণে বস্তুর অর্ধেক আকারের প্রতিবিম্ব গঠিত হলো, দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব কত? অপশান এ 10 সেমি, অপশান বি 20 সেমি, অপশান সি 40 সেমি, অপশান ডি 5 সেমি। দেখো 1.15 বলেছে নিচের কোনটি অ্যালকিন? অপশান এ CH4, অপশান বি C2H2, অপশান সি C2H4, অপশান ডি C2H6। এবার আমরা দেখে নেব বিভাগ ক্ষয়ের প্রশ্ন। ঠিক আছে 2 নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও, বিকল্প উত্তরগুলি লক্ষণীয়। 1 × 21 = 21। এখানে প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে 21টা প্রশ্ন আমাদের লিখতে হবে। দেখো 2.1 বলেছে মিথানোজয়ী ব্যাকটেরিয়া মেটাবলিক ক্রিয়া দ্বারা কোন গ্যাস প্রস্তুত করে? 2.2 বলেছে দেখো বায়ুমণ্ডলের ওজোন গ্যাসের ঘনত্ব কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? 2.2 অথবা বলেছে দেখো মিথেন হাইড্রোটেটের সাধারণ সংকেত লেখো। ঠিক আছে 2.3 বলেছে দেখো শুষ্ক বায়ু এবং আর্দ্র বায়ুর মধ্যে কোনটি হালকা? 2.4 বলেছে গ্যাসের চাপ কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? 2.5 বলেছে দেখো তাপীয় রোধাঙ্ক বলতে কি বোঝো? 2.5 এর অথবা বলেছে তাপ পরিবাহিত অঙ্কে মাত্রীয় সংকেত লেখো। 2.6 বলেছে
তড়িৎ চুম্বকীয় তরঙ্গের মধ্যে কোনটি কম্পাঙ্ক সর্বাধিক? 2.7 বলেছে অবতল দর্পণে বস্তুর এবং তার সৎ প্রতিবিম্বের মধ্যে ন্যূনতম দূরত্ব কত হতে পারে এবং কখন এটি সম্ভব? 2.8 বলেছে যে তোমার বিদ্যালয়ে বৈদ্যুতিক যন্ত্রাংশ কোন সমবায়ে যুক্ত করা হয়? 2.9 বলেছে তড়িৎ প্রবাহ মাত্রা কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? 2.10 বলেছে নিচের শূন্যস্থানটি ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা লিখে কোন মৌলের দ্বারা পূর্ণ করো? কোন মৌল দ্বারা পূর্ণ করো? দেখো বলেছে 41H⁴ ড্যাশ প্লাস 2 প্লাস E01। অথবা বলেছে আলফা বিটা গামা রশ্মির মধ্যে কোনটির আনায়নতা ক্ষমতা সর্বাধিক? 2.11 বলেছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। এবার দেখো বলেছে বাম স্তম্ভ ডান স্তম্ভ। ঠিক আছে, দেখো বাম স্তম্ভে 2.11.1 বলেছে সর্বাধিক তড়িৎ ঋণাত্মকতা, ডান স্তম্ভে এ বলেছে এজি। দেখো 2.11.2 বলেছে সন্ধিগত মৌল, ডান স্তম্ভে বলেছে H2। বাম স্তম্ভে 2.11.3 বলেছে মুদ্রা ধাতু, ডান স্তম্ভে বলেছে দেখো এফ। দেখো ডান স্তম্ভে 2.11.4 বলেছে দুষ্ট মৌল, এখানে ডান স্তম্ভে ডিতে বলেছে Fe। ঠিক আছে, 2.12 বলেছে দেখো নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। দেখো বলেছে সব খনিজ আকরিক কিন্তু সব আকরিক খনিজ নয়। 2.13 বলেছে দেখো দুটি গ্যাস একসঙ্গে বিক্রিয়া করে একটি কঠিন যৌগ উৎপন্ন করে, তা একটি বিক্রিয়ার সমীকরণের সাহায্যে দেখাও। 2.3 অথবা বলেছে কোন পদ্ধতির সাহায্যে অ্যামোনিয়া গ্যাস থেকে নাইট্রিক অ্যাসিড পাওয়া যায়? দেখো 2.14 বলেছে শূন্যস্থান পূরণ করো। তড়িৎ তারে আয়ন মুক্ত করে ড্যাশ। 2.15 বলেছে উলিয়ামের রাসায়নিক সংকেত লেখো। 2.15 অথবা বলেছে দেখো নাইট্রোলিন কি? দেখো 2.16 বলেছে কাঁসা, পিতল এবং বেল মেটালে কোন ধাতুটি বর্তমান? 2.17 বলেছে দেখো Alen এর সাধারণ সংকেত লেখো। দেখো 2.17 অথবা বলেছে কোন জৈব যৌগ প্রথম অজৈব যৌগ থেকে তৈরি হয়েছিল? 2.18 বলেছে ইউপ্যাক পদ্ধতিতে নিচের যৌগটির নাম লেখো। HCOOH। এবার আমরা দেখব বিভাগ ঘয়ের প্রশ্ন। দেখো প্রথমে কি বলেছে 3 নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2 × 9 = 18। এখানে প্রতিটি প্রশ্নের মান 2। এখানে মোট আমাদের 9টি প্রশ্ন থাকবে। দেখো 3.1 কি বলেছে বায়োগ্যাস কি? গ্যাসের প্রধান উপাদান কি? ঠিক আছে, এবার দেখো 3.2 বলেছে কি STPতে শুষ্ক বায়ু আয়তন নির্ণয়
কোরিয়া জলীয় বাষ্পের উপস্থিতিতে সম্পৃক্ত অবস্থায় 64 ডিগ্রি সেলসিয়াস এ 750 মিলিমিটার পারদের চাপে 28 সিসি আয়তন দখল করে। দেওয়া আছে 40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলীয় বাষ্পের চাপ 12 mm পারস্তম্ভ। থ্রি পয়েন্টের অথবা বলেছে এসটিপিতে ক্লোরিন গ্যাসের ঘনত্ব হলো 3.207 গ্রাম পার সিসি। ওই গ্যাসের আণবিক ভর নির্ণয় করো। থ্রি পয়েন্ট থ্রি বলেছে প্রমাণ করো সমান্তরাল কাচ ফলকের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে কোনো চ্যুতিকোণ হয় না। 3.3 অথবা বলেছে বিপদ সংকেত হিসাবে লাল আলো ব্যবহার করা হয় কেন। 3.4 বলেছে ফ্লেমিং এর বামহস্ত নিয়ম লেখো। 3.5 বলেছে লুইসের ডট গঠন চিত্রের সাহায্যে C2H4 অণুর গঠন দেখাও। 3.6 বলেছে মেন্ডেলিফের পর্যায় সারণী এবং দীর্ঘ পর্যায় সারণী দুটির পার্থক্য লেখো। 3.6 এর অর্থ বলছে এফ, বিই এবং এন মৌলগুলিকে তড়িৎ ঋণাত্মকতা অনুযায়ী ক্রমবর্ধমানভাবে সাজাও। 3.7 বলেছে তরল অ্যামোনিয়া এবং লিউকর অ্যামোনিয়া বলতে কি বোঝো। 3.8 বলেছে অ্যানোড মার্ট কি, ইহার গুরুত্ব লেখো। 3.8 এর অথবা বলেছে NaOH তীব্র তড়িৎ বিশ্লেষ্য কিন্তু NH4OH মৃদু তড়িৎ বিশ্লেষ্য। কেন ব্যাখ্যা করো। 3.9 বলেছে কার্যকরী মূলক সমবায়তা বলতে কি বোঝো, উদাহরণ দাও। 3.9 এর অথবা বলেছে অ্যাসিটিলিনের হাইড্রোজেনেশন বিক্রিয়া লেখো, এক্ষেত্রে প্রয়োজনীয় শর্তটি উল্লেখ করো। এবার আমরা দেখব বিভাগ ঘয়ের প্রশ্ন। দেখো 4 নম্বর বলছে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3 × 12 = 36। এখানে মোট 12টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান 3 করে। 12টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 3 করে। দেখো 4.1 বলেছে চার্লসের সূত্রটি লেখো। এর সাথেই বলেছে আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ কি। 4.2 বলেছে কোন গ্যাসের বাষ্প ঘনত্ব হলো 40। ওই গ্যাসের 20 গ্রাম ভরের 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 950 mm পারস্তম্ভের চাপের আয়তন কত হবে। 4.2 অথবা বলেছে 28 গ্রাম লোহা Fe লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl এর সঙ্গে বিক্রিয়ায় কত হাইড্রোজেন H2 উৎপন্ন করবে। ওই যে উৎপন্ন হাইড্রোজেন কত গ্রাম কিউপ্রিক অক্সাইড CuO কে সম্পূর্ণরূপে বিয়োজিত করবে। এখানে দেখো দেওয়া থাকবে Fe = 56, Cu = 63.5।
তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। এর সাথে বলেছে ইহা এসআই একক কি? ইহার সহিত তরলের আপাতন প্রসারণ গুণাঙ্ক এবং পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক কি? 4.3 অথবা বলেছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। ইহার মান কত? এর মান সব গ্যাসের ক্ষেত্রে সমান কি? বলেছে গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব এবং বক্রতা ব্যাসার্ধ সম্পর্ক প্রতিষ্ঠা করো। দাঁতের ডাক্তাররা দাঁত পরীক্ষা করার জন্য কি ধরনের দর্পণ ব্যবহার করে? বলেছে উত্তল লেন্সের আলোক কেন্দ্রের সংজ্ঞা দাও। উত্তল লেন্স দ্বারা সৎ বস্তুর অসৎ বিবাদ্য প্রতিবিম্বের রশ্মি চিত্র অঙ্কন করো। 4.5 এর অথবা বলেছে মায়োপিয়া বলতে কি বোঝো? এই ত্রুটি কিভাবে নিরাময় করা যায়? এটাতেই বলেছে প্রতিসারকের সংজ্ঞা দাও। 4.6 বলেছে কোন কোষের তড়িৎ চালক বল 10 ভোল্ট। কোন কোষের তড়িৎ চালক বল 10 ভোল্ট। উক্তিটি ব্যাখ্যা করো। একটি পরিবাহী তারের দৈর্ঘ্য তারটিকে 10 এ দ্বিগুণ করা হলো। যদি তারটির আয়তন এবং রোধাঙ্ক অপরিবর্তিত থাকে তবে রোধের কিরূপ পরিবর্তন হবে? এর অথবা বলেছে ওহমের সূত্রটি লেখো। এর সাথে বিভব প্রভেদ এবং তড়িৎচালক বলের পার্থক্য লেখো। 4.7 বলেছে শর্ট সার্কিট বলতে কি বুঝো? এর সাথে বলেছে বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তার ব্যবহার করা হয় কেন? বলেছে নিউক্লিয় সংযোজন এবং নিউক্লিয় বিভাজনের একটি পার্থক্য লেখো। আলফা, বিটা এবং গামা রশ্মিকে 1 নম্বর প্রশ্ন বলেছে। দেখো ক্রমবর্ধমান ভেদন ক্ষমতা অনুযায়ী 2 ক্রমবর্ধমান রৈখিক ভরবেগ অনুযায়ী সাজাও। দেখো 4.9 বলেছে হাইড্রোজেনকে ধূর্ত মৌল বলে কেন? এর সাথে বলেছে দেখো তড়িৎ ঋণাত্মকতা সংজ্ঞা দাও। ঠিক আছে, দেখো 4.9 এর অথবা বলেছে এ, বি এবং সি তিনটি মৌলের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 3, 11 এবং 19। এখানে এই নম্বর দিয়ে বলেছে দেখো দীর্ঘ পর্যায় সারণীতে এই মৌলের অবস্থান নির্ণয় করো। বি নম্বর প্রশ্ন হয়েছে তো এই মৌল তিনটির মধ্যে কোনটির বিজারণ ধর্ম সর্বাধিক? আমাদের সি নম্বর বলেছে প্রশ্ন বি মৌলটিকে ক্লোরিনের সাথে যুক্ত করলে যে যৌগটি উৎপন্ন হবে তা তড়িৎযোজী না সমযোজী হবে? দেখো 4.10 বলেছে তড়িৎযোজ্যতা বলতে কি বোঝো? ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষণের দুটি পার্থক্য লেখো।
4.11 বলেছে H2S গ্যাসের বিজারণ ধর্ম একটি বিক্রিয়ার সাহায্যে দেখাও। ল্যাবরেটরিতে H2S গ্যাস প্রস্তুত করতে ঘন সালফারিক অ্যাসিড ব্যবহার করা হয় না কেন? বলেছে কি ঘটলে সমীকরণ সহ লেখো যখন ইথানল অতিরিক্ত ঘন সালফিউরিক অ্যাসিডে সঙ্গে 170 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করা হয়। এক্ষেত্রে ঘন সালফিউরিক অ্যাসিডের সঙ্গে 70 to 80 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়া করলে কি হবে? এর সাথে দেখো বলেছে 4.12 অথবা মিথিলেটেড স্প্রিড বা ডিনেচার্ড স্প্রিড বলতে কি বোঝো? ইয়ার ব্যবহার উল্লেখ করো। এর সাথে বলছে সিএনজি গ্যাসের প্রধান উপাদান কি? দু 2025 সালের সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই যাতে তোমাদের পরীক্ষা যেন খুব ভালো হয়। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।